এটি ১৯৭৩ সালের কথা। পেরুর জঙ্গলে আমরা একটি গবেষণা দল দেখতে পাই, যার নেতৃত্বে ছিলেন কনস্ট্যান্স ওয়েব নামের একজন মহিলা। গর্ভবতী হওয়া সত্ত্বেও কনস্ট্যান্স ওয়েব এক ধরনের মাকড়সার সন্ধানে এখানে এসেছিলেন। তার গবেষণা অনুসারে সেই মাকড়সার বিষ মানুষের জন্য জাদু ছিল। সেই মাকড়সার বিষ দিয়ে মানুষের জটিল রোগের চিকিৎসা করা যায়। মাকড়সার বিষ একজন মানুষকে বেশি শক্তিশালী করে তোলে। এই মাকড়সার সাহায্যে তিনি মানুষের বিভিন্ন রোগের প্রতিকার খুঁজতে চেয়েছিলেন। তার সঙ্গী ইজিকিয়েল সিমসকে বলে, এটা বিশ্বাস করা হয় যে পেরুর জঙ্গলে এমন মানুষ ছিল যারা সাধারণ মানুষের চেয়ে বহুগুণ বেশি ক্ষমতাবান ছিল। অতি এবং অন্যান্য পরাশক্তি সাধারণ মানুষের কল্পনাও করতে পারে না। সমস্ত পরাশক্তি তাদের এই মাকড়সা দিয়েছিল। সিমস তার কথায় কিছুতেই বিশ্বাস করলো না, তাই সে জঙ্গল থেকে ক্যাম্পে ফিরে আসে। ক্যাম্পে সে কনস্ট্যান্সের একটি নোটবুক পায়। নোটবুকে মাকড়সাটির সব তথ্য লেখা ছিল। সিমস কনস্ট্যান্সের নোটবুকের মাকড়সাটির নকশাগুলো ছবি মোবাইলে তুলে নেয়। মধ্যেই কনস্ট্যান্স মহা আনন্দে চিৎকার করতে করতে ক্যাম্পে আসে। পরে মাকড়সাটির সন্ধান পেয়েছি। মাকড়সাটি সে একটা জারে নিয়ে আসে। সে খুব উত্তেজিত ছিল এবং তার দলের সদস্যদের মাকড়সাটি দেখাচ্ছিল। এদিকে সিমস তার দলের দুই সদস্য গুলি করে পড়ে। বুঝতে পারেনি কেন সিমস এটা করেছে। তারপর সিমস তার সামনে আসে এবং বলে, এই জারটি আমার হাতে দিন। এই মাকড়সা শুধু আমার, আমি এটি ব্যবহার করব। সে মাকড়সার জারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। সিমস তাকে পিস্তল দিয়ে গুলি করলো। কনস্ট্যান্স আহত হইল। সিমস ওখান থেকে পালিয়ে গেল। তারপর কিছু লোক কনস্ট্যান্সকে ওখান থেকে তুলে নিয়ে গেল। তাদের গল্প কনস্ট্যান্স আগেই সিমসকে বলেছিল। এরপর কনস্ট্যান্সকে তারা একটি গুহার পুকুরে নিয়ে গিয়েছিল। তারা একটি মাকড়সার কামড় দিয়ে তার চিকিৎসা করতেছিল। তো কনস্ট্যান্সের অবস্থা খারাপ হতে থাকে। কনস্ট্যান্স এ সময় একটি কন্যা সন্তানের জন্ম দিল। সেই লোকেরা বাচ্চাটির নাম রাখে ক্যাসি। ক্যাসির জন্ম হওয়ার পর কনস্ট্যান্সের অবস্থা আরো খারাপ হয়। এই সময়ে উপজাতির প্রধান, যিনি বর্তমানে কনস্ট্যান্সের চিকিৎসা করছেন, তাকে প্রতিশ্রুতি দেন যে যখনই আপনার সন্তান তার প্রশ্ন নিয়ে এখানে ফিরে আসবে, আমি তার জন্য অপেক্ষা করব। তারপর আমাদের বর্তমান সময় দেখানো হয়েছে, অর্থাৎ ৩০ বছর পরে। ক্যাসি এখন বড় হয়ে গেছে। সে একজন প্যারামেডিক হিসেবে কাজ করছে, অর্থাৎ জরুরি অবস্থায় মানুষের চিকিৎসা করাই তার কাজ। এই জরুরি ভ্যানে তার সহকর্মী ছিল, তার নাম বেন। কাজ শেষ হওয়ার পর ক্যাসি তার বাড়িতে আসে। প্রতিদিনের মতো সে তার বিছানার নিচ থেকে তার মায়ের সুটকেসটি বের করে এবং তার মায়ের জিনিসগুলো দেখতে শুরু করে। তখনই সে বেনের জরুরি কল পেয়েছিল। বেন বলল, শহরের ব্রিজের কাছে খুব খারাপ দুর্ঘটনা ঘটেছে। সেতুর অর্ধেক নিচে একটি গাড়ি পড়েছিল। গাড়িতে একজন লোক আটকে ছিল। বেনের সাহায্যে ক্যাসি গাড়ির ভিতরে যায় এবং লোকটির জীবন বাঁচায়। কিন্তু দুর্ভাগ্যবশত ক্যাসি নিজেই গাড়ির ভিতরে লক হয়ে যায়। গাড়িটি ভারসাম্যহীন হওয়ার সাথে সাথে পানিতে পড়ে যায়। ক্যাসি পানিতে ডুবে গাড়ির ভিতরে চকচকে জাল দেখছিল। জালগুলো এখানে ক্যাসিকে তার ভবিষ্যৎ দেখায়। পরের মুহূর্তে কি ঘটতে যাচ্ছে ক্যাসি আগেই দেখে ফেলেছে। তার প্রতিক্রিয়া জানাতে পারার আগেই হঠাৎ তার চোখ খুলে গেল এবং সে দেখতে পেল যে সে পানি থেকে বেরিয়ে এসেছে। বেন তাকে উদ্ধার করেছিল। বেন তাকে বলল, তুমি ৩ মিনিট ধরে পানিতে আসো। সে ক্যাসিকে পরীক্ষা করে এবং দেখে যে ক্যাসির অক্সিজেনের মাত্রা ৭৯ থেকে ৮৯ বেড়েছে। এখন জিনিস আরো একবার পুনরাবৃত্তি হয় এবং ক্যাসি বেনকে জিজ্ঞাসা করে, আপনি না এইমাত্র আমার অক্সিজেন স্তর পরীক্ষা করলেন? বেন একবারই পরীক্ষা করেছিল। ক্যাসি মনে মনে এইসব দেখেছিল। ক্যাসি ভেবেছিল এটা তার মনের ধারণা। তারপর অন্যদিকে আমরা এখন সিমসকে দেখতে পাই। সিমস খুব ধনী হয়ে উঠেছে। সে তার বাড়িতে একজন সিকিউরিটি ভদ্রমহিলাকে নিয়ে এসেছে। ঘুমের মধ্যে সিমস একটি স্বপ্ন দেখেন যে মাকড়সার পোশাক পরা ৩টি মেয়ে তার মাকড়সা নেওয়ার জন্য লড়াই করছে। তারা তাকে হত্যা করছে। এই স্বপ্ন দেখার সাথে সাথে সিমস ভয়ে আঁতকে ওঠে। সেই মাকড়সাটা তখনও তার সাথেই ছিল। যেহেতু সিমস সেই মাকড়সা থেকে ক্ষমতা পেয়েছে, তাই সে ভবিষ্যৎ দেখার জন্য সুপার পাওয়ারও পেয়েছে। প্রতি রাতে সিমস তার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতেন, কিভাবে ৩ মেয়ে এসে তাকে মেরে ফেলবে। তাই এই দিনের আগেই ওই ৩ মেয়েকে মেরে ফেলতে চায় সিমস। পাশে শুয়ে থাকা নিরাপত্তা সংস্থার একজন ভদ্রমহিলা তাকে সাহায্য করবেন। সে কাকে ফাঁদে ফেলে এবং সে তার নতুন তৈরি সফটওয়্যারের কোড চায়, যার সাহায্যে যে কোনো ব্যক্তিকে
তার চেহারার মাধ্যমে খুঁজে পাওয়া যেত। কোডটি জানার সাথে সাথেই সে এই মহিলার হাত ধরে তার শরীরে বিষ ইঞ্জেকশন দেয় এবং তাকে হত্যা করে। তারপর আমরা দেখতে পাই যে আজ ক্যাসি বেনের বাড়িতে এসেছে। বেন তাকে জরুরি প্রয়োজনে নিয়ে যায়। জরুরি অবস্থায় তিনি দেখেন যে তার সহকর্মীর একটি দুর্ঘটনা ঘটেছে। সে তার জীবন বাঁচানোর চেষ্টা করছিল। পরের মুহূর্তে সে তার সহকর্মীকে ট্রাকের দিকে যেতে দেখে। সে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সহকর্মী ট্রাকে বসে। মুহূর্তটি কেটে যাওয়ার সাথে সাথে তার ট্রাক একটি দুর্ঘটনা ঘটে এবং সে মারা যায়, ঠিক যেমন ক্যাসি কিছুক্ষণ আগে দেখেছিল। এই ঘটনার পরে ক্যাসি বুঝতে পারে যে সে কোনো কারণে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। এদিকে আমরা সিমসকে দেখতে পাই যে তার হ্যাকারের মাধ্যমে নিরাপত্তা সফটওয়্যারটি হ্যাক করেছিল। এই নিরাপত্তা সফটওয়্যারের সাহায্যে নিউ ইয়র্কের প্রতিটি নিরাপত্তা ক্যামেরা অ্যাক্সেস পায়। এই হ্যাকারের সাহায্যে তিনি এই 3 মেয়ের ছবিও দেখেন। প্রতিদিন তারা স্বপ্নে আসতো। এই মেয়েদের বয়স দেখে সিমস বুঝতে পেরেছিল যে এই মেয়েরা এখনো ছোট, তারা এখনো তাদের ক্ষমতা পায়নি। সিমস মনে করে অল্প বয়সে ক্ষমতা পাওয়ার আগেই তাদের মেরে ফেলা উচিত। এরপর ক্যাসি তার বাড়িতে ছিল, চুলায় তার খাবার গরম করছিল, যখন সে হঠাৎ দেখে এক কবুতর উঠছে। তার জানালার সাথে ধাক্কা লেগে কবুতরটি মারা গেছে। সে এইসব দেখছিল। হঠাৎ চুলা বেজে উঠলে তার মনোযোগ চলে যায়। সে জানালার দিকে ফিরে তাকায়। সেখানে মৃত কবুতর ছিল না, তার জানালাও ভাঙা হয়নি। ক্যাসি কবুতর দেখতে জানালার কাছে যায়, জানালা খুলে দেয় এবং সাথে সাথে উড়ন্ত কবুতরটি তার জানালা দিয়ে ভিতরে ঢুকে। ক্যাসি জানালা খুলল, কবুতরটি মরার হাত থেকে রক্ষা পেল। এই ঘটনার সাথে ক্যাসি বুঝতে পেরেছিল যে সে ভবিষ্যৎ দেখছে, সে এটিও পরিবর্তন করতে পারে। তিনি এখন অনুশোচনা করছেন যে তিনি তার সহকর্মীর মৃত্যু থামাতে পারতেন, কিন্তু তিনি তা করতে পারেননি। সে তার বেনের সাথে এই সমস্ত ঘটনাগুলো শেয়ার করতে চেয়েছিল, তাই সে মেট্রো রেল স্টেশনে আসে। কিন্তু আমরা দেখতে পাই যে সিমস ইতিমধ্যে সেখানে রয়েছে। হ্যাকার সিমসকে আগেই বলেছে যে সিমস যে 3টি মেয়েকে হত্যা করতে চায়, তাই এই সময় রেল স্টেশনে আসে। ক্যাসি ট্রেনে 3 মেয়েকে বসে থাকতে দেখছিল। 3 মেয়ের মুখ দেখে সে তাদের মৃত্যু দেখতে পায়। ক্যাসি দেখে সিমস এই 3টি মেয়েকে মেরে ফেলছে। তারপর ক্যাসি দেখতে পায় সিমস 3টি মেয়ে মারার জন্য ট্রেনে উঠে পড়েছে। সে দ্রুত এই 3 মেয়েকে এখান থেকে তুলে নিয়ে যায় এবং ট্রেন থেকে বের করে নেয়। সিমস দেখে ক্যাসি এদেরকে নামিয়ে নিয়েছে। সে ট্রেন থেকে তাদেরকে দেখতে পায়, দেখে যে ক্যাসি ওই মেয়েদেরকে বুঝাচ্ছে। ক্যাসি এই 3 জনকে বলে, আমাদের 3 জনকে শীঘ্রই এই স্টেশন থেকে বের হতে হবে। কিন্তু এই 3 জন তার কথা শোনে না এবং চিৎকার করে লোকজনকে ডাকতে শুরু করে। ক্যাসি এই 3 জনকে দেখায় স্পাইডার ম্যান পরা একজন লোক তাদের দিকে আসছে। সেই লোকটি দ্রুত এই 3 জনের দিকে এগিয়ে গেল। ক্যাসি এই 3 জনকে নিয়ে একটি ট্রেনের দিকে যায়। তাদের বাঁচাতে ক্যাসি এই 3 জনকে ট্রেন থেকে নামিয়ে নিচতলায় নিয়ে যায়। কিন্তু তিনি জানতেন যে লোকটি এখনো তাদের পিছনে ছিল। তিনি এই 3 জনকে মেট্রো স্টেশন থেকে বের করতে যাচ্ছিলেন। পুলিশ অফিসাররা তাকে ধরে ফেলে। স্পাইডার স্যুট পরা সিমসও এই 3 জনকে আক্রমণ করতে বেরিয়ে আসে। এখানে পুলিশ যখন সিমসকে থামাচ্ছিল, ক্যাসি তাদের 3 জনকে বাঁচাতে মেট্রো স্টেশন থেকে বের করে দেয়। ক্যাসি বেরিয়ে আসে এবং একটি ট্যাক্সিতে তুলে নিয়ে পালায়। আপাতত সিমস থেকে তারা অনেক দূরে এসেছিল। ক্যাসি এই 3 জনকে তাদের নাম জিজ্ঞাসা করে এবং কথোপকথনে ক্যাসি জানতে পারে যে এই 3 মেয়ের বাবা মা এই শহরে নেই, তারা একে অপরের সাথে কথা বলছিল। এ সময় রেডিওতে খবর বলা হচ্ছিল 3 মেয়েকে অপহরণকারী মহিলার পরিচয় ক্যাসি ওয়েব। এরপর ক্যাসি 3টি মেয়েকে নিয়ে পেরুর জঙ্গলে চলে আসে। জঙ্গলে কোনো ক্যামেরা না থাকায় সিমসের হ্যাকার এই 3 জনের অবস্থান দেখায়নি। ক্যাসিকে বলে কেন সে তাদের এখানে এনেছে। তারপর ক্যাসি তাদের বলে যে আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এবং আমি সেই লোকটির দ্বারা তোমাদের মৃত্যু দেখছি। বলতে ম্যাটি নামের একটা মেয়ে হাসতে লাগলো। জুলিয়া বলেছেন যে লোকটি ছাদে মাকড়সার মতো হাঁটছিল। কথাটা শুনে ক্যাসি ভাবতে লাগলো। ক্যাসি মনে মনে ভাবতেছে তার মায়ের নোটবুকে কি লেখা ছিল। সেজন্য সে তাদের বলে যে আমি 3 ঘন্টার মধ্যে ফিরে আসব, তবে 3 ঘন্টার জন্য এখান থেকে যাওয়ার চেষ্টা করবে না। সঙ্গে সঙ্গে বাড়িতে যায় এবং তার মায়ের নোট খোলে। তার নোটবুকে মাকড়সার গোত্রের লোকদের কথা লেখা ছিল, যা আমরা অতীতে দেখেছি। দেয়াল ও ছাদে হাঁটার পাশাপাশি এই মানুষগুলো ভবিষ্যৎ দেখার শক্তিও পেয়েছিল। ক্যাসিও তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল। সে মাকড়সা গোত্রের কিনা তা দেখতে সে দেয়ালে ওঠার চেষ্টা করলো, কিন্তু সে এতে ব্যর্থ হলো। তারপর এই সুটকেসে ক্যাসি তার মায়ের সাথে সিমসের একটি ছবি দেখে এবং সে সিমসকে চিনতে পারলো। এই লোকটি 3টি মেয়েকে হত্যা করার চেষ্টা করছিল। এদিকে 3 জনের অনেক ক্ষুধা লেগেছিল। এজন্য 3 জন জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং কাছের একটি ক্যাফেটেরিয়ায় যায়।
তারা বাইরে আসার সাথে সাথেই সিমসের হ্যাকার তাদের তিনজনের অবস্থান খুঁজে বের করে। ক্যাসি এবার গাড়িতে করে জঙ্গলে ফিরে এলো, কিন্তু জঙ্গল থেকে 3 মেয়ে নিখোঁজ। সে পায়ের ছাপ অনুসরণ করে একটি ক্যাফেটেরিয়ায় পৌঁছায়, দেখে 3টি মেয়ে একসঙ্গে নাচছিল। কিন্তু ক্যাসিকে দেখার সাথে সাথে তারা তার কাছে ক্ষমা চায়। ক্যাসি তাদের 3জনকে নিয়ে যাওয়ার আগে সিমস একটি স্পাইডার স্যুট পরা এখানে আসে। একে একে 3জনকেই গলা টিপে হত্যা করে এবং ক্যাসিকেও গলা টিপে হত্যা করে। ক্যাসি মারা যাওয়ার আগে হঠাৎ করে চমকে গেল। ক্যাসি তখনও জঙ্গলে দাঁড়িয়েছিল। সে দেখলো এটা ভবিষ্যতে ঘটতে চলেছে। তারপর ক্যাসি তাদের পায়ের ছাপ দেখে তাড়াতাড়ি ক্যাফেটেরিয়ায় পৌঁছালো, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যাসি সেখানে পৌঁছানোর আগেই সিমস সেখানে পৌঁছে গিয়েছিল। মেয়েদের বাঁচাতে ক্যাসি হোটেলের জানালা ভেঙে ভেতরে গাড়ি নিয়ে আসে। সে গাড়ি দিয়ে সিমসকে জোরে আঘাত করে। 3 মেয়েকে বাঁচিয়ে যখন ক্যাসি চলে যেতে চাচ্ছিল, তখন ক্যাসির হাত ধরে সে তার বিষ ক্যাসির মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল। ক্যাসি 3টি মেয়েকে বাঁচিয়েছিল। অন্যদিকে সিমের হ্যাকার জানায় যে ক্যাসি ওয়েব যে 3টি মেয়েকে বাঁচাচ্ছে কনস্ট্যান্স ওয়েবের মেয়ে, আর একথা শোনার সাথে সাথে তার মন কেঁপে উঠল। তারপর ক্যাসি আপাতত 3টি মেয়েকে একটি হোটেলে নিয়ে আসে। তবে 3টি মেয়ের বাবা মা এখানে কেউ নেই, তাই সে 3 মেয়েকে থানায় রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এটাও সমস্যা ছিল। আনিয়া নামের মেয়েটি নিউ ইয়র্কে অবৈধভাবে বসবাস করছিল এবং পুলিশ যদি জানতে পারে যে আনিয়া এখানে আছে তাহলে তাকে ধরে ফেলবে। এজন্য ক্যাসি তাদের এই হোটেলে রাখে। পর ক্যাসি ওই ক্যাফেতে যায়, এখানে সিমস তাকে আক্রমণ করে। সে এখানে আসার সাথে সাথে সিমসও এখানে আসে। সিমস ক্যাসিকে সম্পর্কে বলে যে আমার নাম সিমস। সেই 3 মেয়েকে মেরে ফেলতে চাই, কারণ ভবিষ্যতে সেই মেয়েরা পরাশক্তি পাবে এবং পরাশক্তি পাওয়ার সাথে সাথে তারা আমাকে মেরে ফেলবে। আমার পাওয়ার আগেই আমি তাদের মেরে ফেলতে চাই। কথাটা শোনা মাত্রই ক্যাসির চোখ খুলে গেল এবং আমরা জানতে পারি যে ক্যাসি তার স্বপ্নে এইসব দেখছিল। তারপর আমরা দেখি যে সে কোনো হোটেলে যায়নি, বিছানায় এই 3 মেয়ের সঙ্গেই তিনি শুয়েছিলেন। পরের দিন সকালে ক্যাসি তাদের সিম সম্পর্কে বলে এবং তোমাদের 3জনকে খুব সাবধানে থাকতে হবে এবং একসাথে থাকতে হবে। যতদিন তোমরা 3জন একসাথে থাকবে ততদিন নিরাপদে থাকবে। বেশ অদ্ভুত, এবং তার হাত থেকে বিষ ইনজেকশন করার ক্ষমতা আছে। যতক্ষণ সে তোমার শরীরের কোনো অংশ ধারণ করবে না ততক্ষণ সে তার বিষ তোমার ভিতরে ঢুকিয়ে দিতে পারবে না। বিষটি ইনজেকশন দেওয়ার সাথে সাথে তোমাদের হৃদস্পন্দন বন্ধ হতে শুরু করবে। আর যদি কখনো এমন পরিস্থিতি হয়, তোমরা 3জন মিলে সিপিআর দিয়ে তোমার সঙ্গীদের বাঁচাতে পারবে। এজন্য ক্যাসি তাদের প্রথমে সিপিআর দিতে শেখায় এবং তাদের কঠিন সময়ে সিপিআর এর পাশাপাশি সে তাদের আরো অনেক প্রশিক্ষণও দিয়েছিল। ক্যাসি বলে যত সুপার পাওয়ার আছে তা আমার মায়ের গবেষণা ডায়েরিতে লেখা আছে। এখন সিম সম্পর্কে আরো তথ্য পেতে আমাকে পেরুর জঙ্গলে যেতে হবে। আমার অনুপস্থিতিতে তোমাদের 3জনকেই খুব সাবধানে থাকতে হবে। এই বলে সে চলে যায়। পেরুর জঙ্গলে মানচিত্র এবং তার মায়ের জিনিসপত্র নিয়ে সে এখন জঙ্গলের মাঝখানে পৌঁছে গেছে। সেখানে সে মাকড়সা গোত্রের প্রধানের সাথে দেখা করে। তিনি তাকে গুহার পুকুরে নিয়ে আসে, যেখানে ক্যাসির জন্ম হয়েছিল এবং তার মা কনস্ট্যান্স মারা গিয়েছিল। এই জায়গাটা দেখে ক্যাসির মন খারাপ হয়ে যায়। প্রধান বলে, আমি জানি না কেন আমার মা এই জায়গায় আসতে আমার জীবনকে বিপদে ফেলেছেন। তিনি মুচকি হেসে বললেন, এসব গল্প জানতে হলে তোমার জন্মের সময়ে যেতে হবে। জন্মের আগেই তোমার গল্প শুরু হয়েছিল। তিনি একটি ঝাঁকুনি দিয়ে ক্যাসির আত্মাকে তার শরীর থেকে বের করে নেয়। ক্যাসির আত্মা পুকুরের পানিতে পড়ে এবং এটি তার জন্য জীবনের জাল হয়ে ওঠে। এই জীবনের এই জাল তাকে সেই সময়ে নিয়ে যায় যখন তার মা মাকড়সা খুঁজতে জঙ্গলে গিয়েছিলেন। মাকড়সার জাল এই মুহূর্তে ক্যাসিকে সবকিছু দেখিয়েছিল। কনস্ট্যান্সের মাকড়সা খুঁজে পাওয়া থেকে, তাকে গুলি করা থেকে, তারপর ক্যাসির জন্ম এবং কনস্ট্যান্সের মৃত্যু হয়। তখন ক্যাসির মা কনস্ট্যান্স ডাক্তারের সাথে দেখা করতে এসেছিলেন। চিকিৎসককে ক্যাসির মাকে বলে যে ক্যাসির জন্মের আগে তার একটি রোগ হয়েছিল যা এই পৃথিবীতে চিকিৎসা করা সম্ভব নয়। এটাও বলে যে ক্যাসি তার জন্মের সাথে সাথেই মারা যেতে পারে। এই সত্য শোনার পর ক্যাসি কাঁদতে শুরু করে। ভাবতে ভাবতে হঠাৎ তার শরীরে আত্মা ফিরে আসে। সে তখনও হতভম্ব ছিল, এসব করলেন কিভাবে? কিন্তু মাকড়সা গোত্রের প্রধান তাকে বলে যে আমি এসব করিনি, আমার ক্ষমতাই করেছে। ক্যাসি বলে, আমার কাছে কেবল ভবিষ্যৎ দেখার পরাশক্তি আছে। উত্তর দেন, না, ভবিষ্যৎ দেখাই শুধু না, তুমি অনেক কিছুই করতে পারো। ওয়েভ অফ লাইফের সাহায্যে তুমি একই সময়ে 3টি জায়গায় থাকতে পারবে এবং 3জনের জীবন বাঁচাতে পারবে। শুধু তাই নয়, ভবিষ্যৎ পরিবর্তন করার ক্ষমতাও তোমার আছে। সবাই এই ক্ষমতা পায় না। তিনি বলেন, তুমি যখন কঠিন সময়ের মুখোমুখি হবে তখন সমস্ত পরাশক্তি
সামনে আসবে। পর সিনেমার দৃশ্যে শহরে দেখানো হয়। সিমস সেই মেয়েদের সম্পর্কে কিছুই জানতে না পারার জন্য খুবই রাগান্বিত হয়। ক্যাসি ওই 3কে বেনের বাড়িতে রেখে গিয়েছিল। ক্যাসির কথা শুনে 3জন তখনও বেনের বাড়ি থেকে বের হননি, কিন্তু আজ বেনের ভাইয়ের স্ত্রীর একটি সন্তানের জন্ম দিতে চলেছেন। মেয়েটা খুব খারাপ অবস্থায় ছিল, তাদের অপেক্ষা করার সময় ছিল না, তাই তারা 3জন সেই মহিলাকে নিয়ে হাসপাতালে গেল। সিমস তাদের অবস্থান খুঁজে বের করে। তারপর ক্যাসি বেনের বাড়িতে এসেছিল 3টি মেয়েকে নিতে। বেনের বাড়িতে কাউকে খুঁজে পায় না, তাই সে অতীতে যায় এবং দেখে যে 3টি মেয়ে বেনের শ্যালকের সাথে হাসপাতালে গেছে। সিমস তাদের উপর হামলা করেছিল। 3জনের জীবন বাঁচাতে ক্যাসি এখন থেকে অ্যাম্বুলেন্সটি চুরি করে পালিয়ে যায়। অন্যদিকে হ্যাকার রাস্তার সমস্ত সংকেত সবুজ করে দিয়েছিল যে রাস্তায় এই 3জন ছিল। এইভাবে তারা একটি খারাপ দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এই 3জন দেখে যে সিমস গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। সিমসের হাতে একটি বোমা ছিল। সে ওই 3 মেয়েকে বোমা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। সে বোমা ফেলে তাদের গাড়ি ধ্বংস করার আগে ক্যাসি সঠিক সময়ে এসে তাদের অ্যাম্বুলেন্স দিয়ে তাকে আঘাত করে। তার হাতে থাকা বোমাটি আরেকটি গাড়ির নিচে গিয়ে বিস্ফোরিত হয়। ক্যাসি 3টিকে তার সাথে অ্যাম্বুলেন্সে নিয়ে যায় এবং বেনকে তার শ্যালিকাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। দেখলো যে 3টি মেয়ে অ্যাম্বুলেন্সে যাচ্ছে, তাই সে অ্যাম্বুলেন্সের উপরে উঠে গেল। দেখে ক্যাসি আনিয়াকে বলে, ওখানে একটা ইলেকট্রিক ইম্পালস মেশিন আছে, সেটা তুলে ছাদে রাখো। সিমস কারেন্টের শক পেয়ে অ্যাম্বুলেন্স থেকে নিচে পড়ে যায়। তারপর তার অ্যাম্বুলেন্সটি একটা আন্ডারপাসের নিচে থামে এবং এখন ক্যাসি পরবর্তী 5 মিনিটের মধ্যে কি ঘটতে চলেছে ক্যাসি তার সুপার পাওয়ার দিয়ে এটি দেখে নেয়। সে অ্যাম্বুলেন্স রেডিও মেডিকেল অজুহাত হিসেবে ব্যবহার করে। সে একটি বিল্ডিং এর কাছে হেলিকপ্টার ডাকে। সময় তারা আতশবাজির তৈরির কারখানায় কাছে ছিল। ক্যাসি এই 3জনের সাথে কারখানায় আসে এবং এখানে তারা সিমসের জন্য একটি ফাঁদ স্থাপন শুরু করে। সিমস তাদের পেছনে আসতেই এই কারখানায় সে আতশবাজির ফাঁদে আটকা পড়ে। থেকে প্রচুর আতশবাজি বিস্ফোরিত হচ্ছে। 3 মেয়েকে নিয়ে এই ভবনের ছাদে উঠেছিল ক্যাসি। সে 3 মেয়েকে নিরাপদে হেলিকপ্টারে তুলে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সিমস এখানে এসেছিল বিভ্রান্ত করার জন্য। ক্যাসি তার সাথে লড়াই করে এবং তারা লড়াই করার সময় তারা একটি বিল টাওয়ারে আসে। সিমস ক্যাসির গলা চেপে ধরেছে এবং তার শরীরে বিষ ঢুকিয়ে দিচ্ছে। ক্যাসি মারা যাচ্ছিল। 3 মেয়ে তার জীবন বাঁচাতে তার পিছনে আসে, কিন্তু সিমস 3জন মেয়ের সাথে লড়াই করে এবং তাদের 3টি আলাদা জায়গায় ফেলে দেয়। তার আক্রমণে 3 মেয়ে এমন জায়গায় আটকা পড়ে যে তাদের কাছে শুধু মৃত্যু অপেক্ষা করছে। আর এটা দেখে সিমস হাসতে শুরু করে এবং ক্যাসিকে বলে, এখন তুমি 3টি আলাদা জায়গায় যাও এবং একই সাথে এই 3জনকে কিভাবে বাঁচাবে তা বলার সাথে সাথে ক্যাসির কানে ধ্বনিত হলো মাকড়সার গোত্রের প্রধানের কথা। উপলব্ধি করার পরে সে তার সুপার পাওয়ার গুলি ব্যবহার করে ওয়েভ অফ লাইফের মাধ্যমে সে তার মতো আরো অনেক ক্যাসি হয়ে উঠে এবং সেই 3টি মেয়েকে বাঁচাতে পৌঁছে। এটা দেখে সিমসও অবাক হয়ে গেল। ক্যাসিকে থামাতে সে তাকে ঘুষি মারে। সে ধীরে ধীরে সিমসকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে ভবিষ্যতে সিমসের মৃত্যু দেখেছিল। সেই জায়গায় পৌঁছানোর সাথে সাথে সিমসের উপর একটি বড় জাল পড়ে। এখানে সে আটকা পড়েছিল এবং তার পরপরেই একটি বড় বিলবোর্ড তার উপর পড়ে এবং সে মারা যায়। অবশেষে ক্যাসি তাদের শত্রুকে হত্যা করে 3টি মেয়েকেই বাঁচিয়েছিল। কিন্তু খারাপ ব্যাপার হলো বিলবোর্ড পড়ে যাওয়ায় ক্যাসি নিজেও কাঁপতে কাঁপতে পানিতে পড়ে যায়। আমরা দেখতে পাই যে ক্যাসির শরীর থেকে একটি আলো বেরিয়ে এসেছে এবং এখন সে পানিতে ডুবে যাচ্ছে। এ সময় ক্যাসিকে বাঁচাতে 3 মেয়েই পানিতে ঝাঁপ দেয়। তারা ক্যাসিকে পানি থেকে বের করে আনে। তখন তারা দেখে যে তার শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে গেছে। এইভাবে তারা তাকে সিপিআর দেয়, যে পদ্ধতিটি ক্যাসি তাদের শিখিয়েছিল। তারা এটি করার সাথে সাথেই ক্যাসির হার্টবিট আবার শুরু হয়। অবশেষে সে জ্ঞানে এলো, কিন্তু আবার একটা দুঃসংবাদ, ক্যাসি কিছুই দেখতে পাচ্ছে না, সে অন্ধ হয়ে যায়। এই দুর্ঘটনায় তার শরীরও অবশ হয়ে যায়। হাসপাতালে নার্স ক্যাসিকে এই 3 মেয়ের কথা জিজ্ঞাসা করলে ক্যাসি বলে যে এই 3জনেই আমার পরিবার। কথা শুনে এই 3জন খুব খুশি হয়। ক্যাসি পঙ্গু হয়ে যায়। অবাক হয়ে ক্যাসি এই 3 মেয়েকে বলে, আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না, তবে আমি ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমরা ক্ষমতা পাওয়ার পর শত্রুদের সাথে যুদ্ধ করতে দেখেছি। তোমাদের এত ক্ষমতা যে তোমরা কল্পনাও করতে পারবে না। তোমরা কখনোই শত্রুদের কাছে হারবে না। ক্যাসি এই 3টি ভবিষ্যৎগুলো দেখতে পান। ক্যাসি ছিলেন একজন ম্যাডাম ওয়েব, আর ভবিষ্যতে এই ঝলক দেখিয়ে এই গল্প এখানেই শেষ। ধন্যবাদ।